নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ছেলে এবং ছেলের পরিবার দীর্ঘদিনের মোহনবাগানের অন্ধ সমর্থক। মেয়ের পরিবার অবশ্য তা নয়, কিন্তু টিকে গিয়েছে তাদের ভালোবাসা। অবশেষে কৃষ্ণনগর দে পাড়ার বাসিন্দা গৌতম বিশ্বাসের অধ্যাপিকা কন্যার সঙ্গে শান্তিপুর ২ নম্বর রেলগেটের বাসিন্দা প্রয়াত রতন বিশ্বাসের শিক্ষক পুত্রের শুভ পরিণয়ও সুসম্পন্ন হয়েছে সোমবারের শুভ লগ্নে। কিন্তু ওই যে অন্ধভক্ত বলে কথা, দাদা বা অন্যান্য আত্মীয়ের বিয়েতে যে স্বপ্নটা বাস্তবায়িত করতে পারেননি তারা, দীর্ঘদিনের লালন করা সেই স্বপ্নটা বাস্তবায়িত করল নিজের বিয়েতে। বুধবার ছিল রথিক প্রিয়াঙ্কার শুভ পরিণয়ের বৌভাত অনুষ্ঠান। শান্তিপুর কৃষ্ণনগর রোডের পথের সাথী মোটেলে সেই অনুষ্ঠান উপলক্ষে গোটা এলাকা সেজে উঠেছিল মোহনবাগানের বাড়ির মতোই সবুজ মেরুনে। ঢুকতেই সকলকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য যে মডেল, তিনিও যেন আই লিগ ট্রফি জয়ী মোহনবাগানের খেলোয়াড়। প্যান্ডেলের মধ্যে যারা খেতে বসেছেন তাদের খাদ্য তালিকা সম্বলিত মেনু কার্ডটিও মোহনবাগানের পালতোলা নৌকার মধ্যেই করা হয়েছিল। আর বধূ পরিচিতি অনুষ্ঠানে বর স্বয়ং সেজেছিলেন মোহনবাগানের সবুজ মেরুন পোশাকে। সব মিলিয়ে মোহনবাগানি বিয়ের রং রূপ গন্ধে মাতোয়ারা গোটা অনুষ্ঠান বাড়ি। তাই আবেগ চাপতে না পেরে এদিনের নায়ক রথিক বিশ্বাস বলেই ফেললেন, সব কিছুতেই মোহনবাগান, জন্মগতভাবে আমরা মোহনবাগান, এবার সব কিছুতেই মোহনবাগানের উদযাপন করি। তার বিয়েটা একটা তো জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে মোহনবাগান থাকবে না, এটা হতেই পারে না। সেই ভাবনা থেকেই বিয়ে বাড়িতে মোহনবাগানের লোগো দিয়ে বিভিন্ন রকম মোহনবাগানের প্যান্ডেল দিয়ে আমরা সাজিয়েছি। আর সামনে 19শে ফেব্রুয়ারিতে আবার ফিরতি ডার্বি আছে, সেখানে আমরা আবার প্রথমবারের মধ্যে জিতব। আগেরবার যেমন হারিয়েছি আগামীতেও হারাবো। জয় মোহনবাগান। তো ওই সময় কি ও বাড়িতে থাকবে? হ্যাঁ, বাড়িতে থাকবে, হয়তো আমাকে বাইরে অষ্টমঙ্গলাটা ওই সময় ফেললে হয় না? ও হয়তো টিভিতে খেলা দেখবে, আমাকে হয়তো মোবাইলে হোয়াটসঅ্যাপে খেলা দেখতে হবে, কিন্তু খেলার পরে আবার মিল হয়ে যাবে। চিন্তা ভাবনাটা কোত্থেকে এলো আপনার? চিন্তা ভাবনা বললাম যে সব কিছুতেই মোহনবাগানই আমরা, সেক্ষেত্রে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মোহনবাগান থাকবেন এটা ভাবা যায়। তো ওদের বাড়িতে যখন বিয়ে হয়েছিল তখন কি এরকম লাল হলুদের হিড়িক দেখেছিলেন? হ্যাঁ, ওদের বাড়ি তো মানে লাল হলুদ ইয়েতে ওরা সমস্ত কিছু প্যান্ডেলে লাল হলুদের বিষয় রেখেছিল। আত্মীয়স্বজনটা কেমনভাবে দেখছেন বিষয়টা আজকে? খুব ভালো বলছে ওরা, যে বিষয়টা ভালো হয়ে গেল, নতুন কনসেপ্ট। কতটা আনন্দ মনে হচ্ছে? খুবই আনন্দ পেয়েছে। প্যান্ডেল দেখে তো বলছে বাহ, এটা অন্যরকম ধরনের, এরকম দেখা যায় না। আজকে যারা নিমন্ত্রিত আছেন তাদের মধ্যে যদি ইস্টবেঙ্গলের জার্সি পরে কেউ আসেই একদল, কি করবেন? ওয়েলকাম, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাবা যায় না। আইএসএল এই বছর পরিপূর্ণতা পেয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের অন্তর্ভুক্তির ফলে, অর্থাৎ ঠিক আছে, ওয়েলকাম, যে আসবে স্বাগতম। সামনের 19 তারিখ ফিরতি ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাবে বলে জোরের সঙ্গেই বললেন তিনি। তার দাদা রমেন বিশ্বাস বললেন, তাও বাড়ির একজনকে মোহনবাগানি হিসেবে পরিচিত করতে পারলাম, এটাই আনন্দের। ওদের মধ্যে জানাশোনা থাকে। তারপরে আমরা আমাদের ফ্যামিলি মোহনবাগান ফ্যামিলি পুরোটাই, মানে বাবা কাকা জেঠু দাদু সবাই ছিল মোহনবাগান, আমরা মোহনবাগান। আমাদের চিন্তাভাবনা হয় আমরা মোহনবাগান কোনো অনুষ্ঠান হলে আমরা মোহনবাগান থিম দিয়ে করবো সব। যেমন দেখতে পাচ্ছেন এই মডেল একটা করে আমাদের বিয়ের গেটটা, যেখানে আমার বৌমা বসে আছে সেখানেও মোহনবাগানের লোগো দিয়ে আছে। মোহনবাগান বাড়ির একটা প্যান্ডেলে যেটা করা আছে মোহনবাগান বাড়ি দিয়ে করা আছে লোগো দিয়ে, পালতোলা নৌকা দিয়ে। আর খাবার মেনু কার্ডও আমাদের মোহনবাগান দিয়ে আছে। তো এদের অনেকদিন ধরে জানাশোনা ছিল। তারপরে আমাদের দুই বাড়ির সম্পর্ক হয়ে ডেট ঠিক হয়ে আমাদের এই আয়োজন। কত বছর ধরে সমর্থক ছিল? ওটা 1 বছর। আপনারা সমর্থক কত বছর ধরে? সমর্থক আমাদের বংশ পরম্পরা। চিন্তা ভাবনা করতে গেলো এটা আমাদের বাবা কাকা দেখেছি, ওরা খেলা হলে মোহনবাগান ফ্ল্যাগ নিয়ে কলকাতায় খেলা দেখতে হতো, টিভির সামনে বসতো। যখন টিভি ছিল না, বাবা গল্প তো রেডিওর সামনে খেলা গল্প শুনতাম খেলার খবর। মানে সেই চিন্তা করতে আমরাও বাবা কাকা যেতে আমরা মোহনবাগান। আজকে আমন্ত্রিত ইস্টবেঙ্গল কেউ আছে? হ্যাঁ, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির সবই ইস্টবেঙ্গল, ওরা টোটালি ইস্টবেঙ্গল ফ্যামিলি, আর আমাদের মোহনবাগান ফ্যামিলি। কত আনন্দ লাগছে আজকে? হ্যাঁ, আনন্দ লাগছে। আমাদের ইস্টবেঙ্গল আমরা একটাকে আমরা মোহনবাগান করতে পারলাম, ইস্টবেঙ্গল ফ্যামিলি থেকে নিয়ে এসে আমরা মোহনবাগান ফ্যামিলি করতে পারলাম।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি এই খবরেরই পরবর্তী অংশে। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটায় আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। সিন্দুরম রঞ্জনম ললাটো শোভাকরম সিন্দুরম সদবা। ছবির পরের অংশ অবশ্য কম আকর্ষণীয় নয়। ছেলের বাড়ি মোহনবাগান হলে মেয়ের বাড়ি বা বাদ যায় কেন? কৃষ্ণনগর দে পাড়ার বাসিন্দা গৌতম বাবু এবং তার গোটা পরিবারই ইস্টবেঙ্গলের সমর্থক। শুধু সমর্থক বললে ভুল হবে, একেবারে অন্ধ সমর্থক। এমনকি তার মেয়ে প্রিয়াঙ্কাও। তাই তাদের বাড়ি সেজে উঠেছিল ইস্টবেঙ্গলের রঙে। আর মেয়ের পরনেও ছিল লাল বেনারসির সঙ্গে হলুদ শাল। মেয়ের বাবা গৌতম বাবু তো বলেই ফেললেন, জামাই বাড়ি মোহনবাগান হলে কি হবে, আমরা বংশ পরম্পরায় ইস্টবেঙ্গলের সমর্থক। আমার রক্তে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল ছাড়া আমরা কিছুই বুঝি না। বললেন মোহনবাগান থাক বা এটিকে থাক, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল, তার কোনো বিকল্প নেই। গৌতম বাবু বললেন, এখন ইস্টবেঙ্গল মোহনবাগান মিলেমিশে থাকি, কিন্তু খেলার সময় বুঝিয়ে দেব ইস্টবেঙ্গল কী জিনিস। আমরা বংশ পরম্পরায় ইস্টবেঙ্গল সাপোর্টার। যদিও আমাদের এবছরের আইএসএলে হয়তো সে ধরনের পজিশন নেই, কিন্তু আশা করি যেহেতু প্রস্তুতির আমরা সুযোগ সময় পাইনি, সেজন্য একটু আমরা ব্যাকফুটে আছি, কিন্তু আশা করি রিকভারি করবে আমার টিম এবং আমার রক্তে ইস্টবেঙ্গল 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 ছাড়া আমরা কিছুই বুঝি না। ইস্টবেঙ্গল মানে কী বলবো, ভারতবর্ষের একটা ঐতিহ্যশালী ক্লাব এবং দল, যে দলের মহিমা, যাদের আত্মকথা আমরা সবাই জানি এবং অনেক গৌরব এই ক্লাবের সঙ্গে জড়িত রয়েছে। আর কি বলবো, আমার ক্লাব, আমার প্রাণের ক্লাব ইস্টবেঙ্গল। তাই যে বিআই বাড়িতে ইস্টবেঙ্গল, হ্যাঁ, আমার বিয়ে বাড়ি, এরা আমার জামাই টামাই, এরা শুনছি যে আগেই শুনেছি যে মোহনবাগান সাপোর্টার হোক, তাতে আমার অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলই, এর বিকল্প কিছু হয় না। হোক মোহনবাগান থাক বা এটিকে থাক, যাই থাক, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল। খেলার দিন ধরুন বিআই বাড়িতে রয়েছেন, ধরুন কী হবে তাহলে? হ্যাঁ, লড়াই হবে, দরকার হলে দুটো ক্যামেরা, দুটো টিভি থাকবে। আমি আমার ক্লাবকে সমর্থন করবো, এটা এনে কেউ রোধ করতে পারবে না। আজকের আনন্দটা কীভাবে নিচ্ছে? আজকে আনন্দ ঠিক আছে, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান ঠিক মিলেমিশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বটে, তো ঠিক আছে। ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের জায়গায় থাকবে, সেটা খেলার মাঠেই, হ্যাঁ খেলার মাঠেই থাকবে। অবশ্যই অবশ্যই, সেটা বুঝে নেব যখন হবে। আবার সামনে তো আসছে না, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা আসছে, তো বুঝে নেবেন তখন। পরে চিনিয়ে দেবো ইস্টবেঙ্গল কী জিনিস। আর বাড়ির নতুন বউ প্রিয়াঙ্কা বলছেন, আমার হৃদয়ে ইস্টবেঙ্গল। যখন ওর সঙ্গে পরিচয় হয় তখনও জানতাম না ও মোহনবাগান। এখনও ডার্বি হলে আমাদের মধ্যে গন্ডগোল হয়, তবে খেলাটা আর ঘরের মধ্যে নিয়ে আসি না। আজ আমার রিসেপশন, পিছনে লোগো থেকে বুঝতেই পারছেন এরা মোহনবাগানের ডাইহার্ট ফ্যান, কিন্তু আমি আমাদের বংশ পরম্পরাগতভাবে একদম ডাইহার্ট ইস্টবেঙ্গলের ফ্যান। যখন ওর সাথে আমার পরিচয় হয় জানতাম না মোহনবাগান কীরকম, কিন্তু এখনও আমাদের গণ্ডগোল হয় ডার্বি হলে, কিন্তু কি আলটিমেটলি মিল হয়ে যায়। তারপর খেলাটা আর ঘরের মধ্যে নিয়ে আসি না এখন। আর বিপরীত বিষয়ের প্রতি আমার চিরকাল আকর্ষণ ছিল, সেই জন্য ওর সাথে আমার মিলটা হয়েছে। তবে দেখা যাক আগামী দিনে কী হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, এটাই দেখবো আর কি। খেলা হবে তার মানে, খেলা আজকে কেমন লাগছে আজকে? হ্যাঁ ভালো, এমনি ভালো, কিন্তু এই লোগোটার দিকে তাকালে একটু খারাপ লাগছে। লাল হলুদ হলে ভালো হতো। স্বামীর চিন্তা ভাবনাটা কীভাবে নেবে? ঠিক আছে, স্পোর্টিংলি নেবো। খেলা দেখে দেখে অভ্যস্ত, সেইভাবে শিখে গেছি, মারামারি করবো না। আপনার নাম? প্রিয়াঙ্কা বিশ্বাস। আমরাও বলি, মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই থাক। ওদের দুই পরিবারের সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক, সুখী হোক নবদম্পতি। আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ।
রাজু শাড়ি সেন্টার। এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। জেলা যুব তৃণমূলে আবার রদবদল। রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। মাত্র কয়েক মাস আগে 2020 নভেম্বরের প্রথমে কল্যাণীতে এক অনুষ্ঠানে তাকে রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী তিনি বিভিন্ন এলাকা ঘুরে পার্টি কর্মীদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। কিন্তু তারপর হঠাৎই আজ তাকে সরিয়ে রানাঘাটের তৃণমূল নেতা শঙ্কর সিংয়ের পুত্র শুভঙ্কর সিংহকে রানাঘাট সাংগঠনিক জেলার নতুন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি করা হয়েছে। তবে প্রসেনজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য কমিটিতে। অপরদিকে শুভঙ্কর ওরফে যিশু সিংহকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করায় জেলায় শঙ্কর সিংহ গোষ্ঠীর প্রভাব বাড়ারই ফল বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, উচ্চশিক্ষিত যুবক শুভঙ্কর ওরফে যিশুরও ইতিমধ্যে দলে তথা জেলায় একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে। তার নতুন পদপ্রাপ্তিতে এদিন জেলার বিভিন্ন এলাকার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসেন। প্রসঙ্গত, দলে এই রদবদলের ফলে আগামীতে ভোটের আগেই রানাঘাট জেলার অধীন কয়েকটি অঞ্চলে যুবর সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। 2003 সালের 3রা ফেব্রুয়ারি 63 বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল। তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি আনন্দমোহন বিশ্বাস। বুধবার তাঁর 19তম মৃত্যুবার্ষিকীতে রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তাঁর পুত্র তথা রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস রানাঘাট হাসপাতালে গিয়ে 200রও বেশি রোগীদের মধ্যে ফল ইত্যাদি বিতরণ করে তাদের সুস্থতা কামনা করেন। বিকেলে প্রয়াত আনন্দমোহন বিশ্বাসের স্মরণে এক সভায় বিশিষ্টজনেরা তাঁর স্মৃতিচারণ করেন। এই অনুষ্ঠানে বেশ কিছু দুস্থ মানুষের হাতে শীত বস্ত্রও তুলে দেওয়া হয়। আমার প্রয়াত পিতা আনন্দমোহন বিশ্বাসের 18তম প্রয়াণবার্ষিকী। আমরা প্রত্যেক বছর এই দিনটাকে অত্যন্ত গুরুগম্ভীরভাবে পালন করে থাকি। কখনো রক্তদান শিবিরের আয়োজন থাকে, সাথে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, হসপিটালে অসুস্থ রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে ফল বিতরণ, এরকম নানাবিধ জীবনকালে মানুষের একটাই ধ্যান, তাই তার আদর্শ আর যারা সবাই বিশ্বনাথ দাস প্রয়াত জনতা আনন্দ বিশ্বাসের প্রতিনিধিত্বে মামলা করে শ্রদ্ধা নিবেদন করছেন। সম্ভবত আজকে 200 কিছু অধিক আছে, তাদের সকলের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। আর বিকেলে আমাদের শীতবস্ত্র
দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদানের একটা কর্মসূচি আছে, স্মৃতিচারণা আছে, নানাবিধ এইরূপ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা দিনটাকে পালন করে থাকি। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। সোমবার ছিল বিয়ে, আজ বুধবার বউ ভাত। স্বাভাবিক নিয়মেই সানাই অথবা হালকা গানে গোটা বাড়ি জমজমাট হয়ে ওঠার কথা, কিন্তু শান্তিপুরের গোবিন্দপুর অঞ্চলের মৃত্যুঞ্জয় বিশ্বাসের বাড়ি যেন থমথমে। সোমবার বিয়ের পর মঙ্গলবার বন্ধু ও তার বউকে বাড়ি এনে রাতের খাওয়া দাওয়া সেরে 11টা নাগাদ বাড়ি ফিরছিলেন গোবিন্দপুর পূর্ব দাসপাড়ার বাসিন্দা তাপস দাসের 2 পুত্র তমাল এবং সাগর এবং বিএসএফ কর্মী নয়ন সরকার। তমাল ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন, আর সাগর ইঞ্জিনিয়ারিং পাঠরত। নয়ন তার মোটরসাইকেলে ওই 2 ভাইকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর রেল লাইন পার করার পর বাড়ির কাছাকাছি এসে রাস্তায় ছিটিয়ে থাকা বালিতে মোটরসাইকেল স্লিপ করে 3 জনই ছিটকে পড়েন। তাদের দুর্ঘটনার শব্দে আশেপাশের মানুষজন এসে 3 জনকে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে সাগরকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তমালকে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। মোটরসাইকেল চালক নয়নের সম্ভবত হেলমেট থাকার কারণে চোট কম লাগায় আজ বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে বাড়ি ফেরে সে। ঘটনায় স্বাভাবিকভাবেই সাগরের বাড়ির সকলে শোকস্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুঞ্জয় বিশ্বাসের বাড়ি জুড়েও নেমে এসেছে শোকের ছায়া। ফলে বউ ভাতের অনুষ্ঠানে কোনো আনন্দ আতিথেয়তা নেই, সেখানে শুধুই নিয়ম রক্ষার অনুষ্ঠান আজ। হ্যাঁ, কি হয়েছিল গতকাল? কি হয়েছিল গতকাল? শুনেন, আমরা তো জানি না, আমরা তো ঘুমাচ্ছিলাম। মানে যখন পুলিশ এসেছে আমাকে ডেকে নিয়ে গেছে, যে দেখি বড় ছেলে বসে আছে ছোট ছেলে মাথার কাছে, ছোট ছেলে শেষ। ও ডাকছে, সাগর কথা বল, সাগর কথা বল। আমি যে দেখি ছেলে শরীর ঠান্ডা, মাথার খানিকটা নেই, মরে পড়ে গেছে। আমার রাজপুত্রের মতো ছেলে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। যেটা মারা গেছে সেটা ছোট, আর বড়টা শক্তিনগরে ভর্তি রয়েছে। ওরও কি শরীরের অবস্থা? ওরও হাত পা ভেঙে গেছে। কোথায় কি হয়েছে আমাকে তো কাছে যেতে দেয়নি। মোটরসাইকেল কজন ছিল? মোটরসাইকেলে 3 জনই ছিল। চালাচ্ছিল কে? চালাচ্ছিল নয়ন নাম করে একটা ছেলে, ও বিএসএফ এর চাকরি। মানে ওদেরই বন্ধু? হ্যাঁ, ও সবই একে বন্ধু। আমি বললাম তো, আমার বড় ছেলে ওইখান থেকে বিয়ে বাড়ি থেকে ফিরছিল আর কি, মোটামুটি রাতে নাকি? রাত 10:30 কি 11টা এরকম টাইম। আচ্ছা, তো বড় ছেলে কি করে আপনার? বড় ছেলে কল্যাণী ফোনিক্স কোম্পানিতে ইঞ্জিনিয়ারে কাজ করে। আর এই ছোট ছেলেটা? ছোট ছেলেটাও ইঞ্জিনিয়ার পড়ছে, বিটেক, কৃষ্ণনগর গোলে বলে। কি নাম আপনার? আমার নাম তাপস দাস। আপনি কি করেন পেশায়? পেশায় বললাম আমি নানান কাজ করি, দাদা অনেক কাজ। ধরেন মাছের আড়তে মৌরির কাজ করি, কলার ব্যবসা করি, ছোট মুদিখানা আছে, দোকানে হাটে সবজি নিয়ে বসি, নানান যেখানে সৎ পথে যেখানে 10 টাকা আছে সেখানে আমি আসি। গাড়িটা কি এখন থানায় নিয়ে গেছে? হ্যাঁ, আমি জানি না, আমি তো চলে গিয়েছিলাম। প্রতিচ্ছবি সংবাদ।